চিলানটি আপনি আমার হাতে সুন্দরভাবে মেহেদি লাগিয়ে দিন। চিলানটি আপনি আমাকে সুন্দরভাবে মেহেদি লাগিয়ে দিবেন। মেহেদি লাগানোর জন্য আমি এসেছি এখানে। চিলানটি আপনি যে মেহেদি ভালো লাগে সেটা আমাকে লাগিয়ে দিন, খুব ভালো হবে। আপনার যেটা পছন্দ হয় সেটা লাগিয়ে দিবেন আমাকে। তারা ঈদের জন্য যার যার হাতে সেই মেহেদি লাগাচ্ছিল। এদিকে তখনই টুনটুনি পাখি সেখানে চলে আসে। চিলানটি এদের পরে আমাকে মেহেদি লাগিয়ে দিন, আমি একটু পরে এসেছি, লেট হয়ে গেছে আমার আসতে। টুনটুনি পাখি, তোমার স্বামী বিদেশ গিয়েছে 10 মাস হলো, তোমার কোনো খোঁজ খবর নেয় না, বেঁচে আছে কি মরে গেছে কেউ যায় না, তাহলে তুমি ঈদের ভিতরে মেহেদি লাগিয়ে কি করবে? গরি, দেখো তুমি উল্টা পাল্টা কথা বলো না। আমার স্বামী অবশ্যই বেঁচে আছে, দুদিন আগে পরে ঠিকই আসবে, তোমরা চিন্তা করো না। উল্টা পাল্টা কথা বলো কেন তুমি গরি? টুনটুনি আপু, আমি কি খারাপ কথা বলেছি? পুরো জঙ্গলে পাখি সবাই তো এই কথাই বলছে, তাদের মুখ তুমি কি করে বন্ধ করবে? আমার মুখটাই বন্ধ করলে তাদের মুখ কি তুমি বন্ধ করতে পারবে? সত্যি কথা তো সবাই বলবে, তাই না? গরি, তুমি চুপ করো। তুমি টুনটুনি পাখিকে জ্বালাতন করছো কেন? তার যেটা মন চায় সেটা করে, তোমার কি? চিলানটি চালু করে আমাকে মেহেদি লাগিয়ে দেন। এইসব লোকের বগর বগর শুনতে আমার ভালো লাগে না, চালু করে না। যেসব সত্যি কথা সবাই তো বলবে, তাই না? সত্যি কথা কি লুকিয়ে রাখবে নাকি সবাই? চিলানটি তখন সবাইকে চালো চালো করে মেহেদি লাগিয়ে দেয়। সেখান থেকে সবাই তখন চলে যায়। শেষ মুহূর্তে টুনটুনি পাখি রয়ে যায়। টুনটুনি মামুনি, তোমার স্বামীর সাথে কোনো কথা হয়েছে তোমার? না চিলানটি, তার সাথে আমার কোনো কথা হয়নি। সে একটা মেসেজও করেনি, একটা ফোনও করেনি। তার মানে তো এই না যে আমার স্বামী মারা গেছে, তাই না? আমার স্বামী বিদেশ গেছে, যে কোনো কাজে হয়তো আটকা পড়ে গেছে। আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার স্বামী একদিন ঠিকই আমার কাছে চলে আসবে। এসব কথা শুনে চিলানটি কোনো কিছুই বলে না। সে তখন টুনটুনি পাখির হাতে মেহেদি লাগিয়ে দেয়। টুনটুনি পাখি বাসায় চলে আসে। এর সাথে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, আমার স্বামী যেন সুস্থ থাকে, যেখানে রাখো তাকে ভালো রেখো। হে আল্লাহ, কালকা দিন পরে যেন আমার স্বামী বাসায় চলে আসে, কারণ দুদিন পরে ঈদ। আমার সন্তানটা একলা একলা ঈদ করবে নাকি? হে আল্লাহ, তুমি আমার স্বামীকে বাসায় পাঠিয়ে দিও। মা, চলো আমরা বাজারে যাই। গড়ি আন্টি বাজারে চলে গেছে, সবাই কখন গেছে আমরা এখনো যাইনি। চলো যে আমরা বাজারে যাবো। মামনি, চলো আমরা বাজারে যাবো। কালকে যে তোমার বাবা চলে আসে, তোমার তাকে কি খাওয়াবো? কিছু মিষ্টি নিয়ে আসি। চলো যাও, অনেকদিন পরে তোমার বাবা বাসায় ফিরবে, চলো যাই। তখন টুনটুনি পাখি তার মেয়েকে নিয়ে এসে বাজারে চলে যায়। বাজার থেকে সবকিছু কিনে নিয়ে এসে তখন বাসায় চলে আসে। বাসায় এসে তার স্বামীর জন্য সে বাইরে অপেক্ষা করতে থাকে। টুনটুনি আপু, রাস্তার মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার সামনে আসবে না, দেখো। গরিব, দেখো তুমি উল্টা পাল্টা কথা বলো না। আমার সামনে কিছুক্ষণ পরে চলে আসবে, তুমি চিন্তা করো না, তুমি যাও এখান থেকে। টুনটুনি পাখি, আমরা তো ঘর বাড়ি থেকে উড়ে যাচ্ছি না, তাই না? দেখি তোমার সামনে আসে কিনা আসে, আমরাও দেখবো। গরিব, টুনটুনি আপুকে তুমি বিরক্ত করছো কেন? চলো যাই, ঘরের ভিতরে যাই, চলো। কালু তখন গরিকে ঘরের ভিতরে নিয়ে আসে। এদিকে বিকাল হয়ে যায়, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যায়। টুনাস বাসায় আসে না। এদিকে টুনটুনি পাখি অনেক চিন্তার ভিতরে পড়ে যায়। সামনে যদি আমাদের আশেপাশে টুনাভাই থাকতো তাহলে আমরা খুঁজে নিয়ে আসতাম, কিন্তু টুনাভাই তো বিদেশ থাকে, আমরা কি করতে পারি? আমরা তাকে খুঁজেও তো আনতে পারবো না, তাই না? তখন টুনটুনি আপু কি কষ্ট করছে আমার দেখে, তাকে দেখে খুবই কষ্ট হয়। বউ, তোমার কথা শুনে আমার মনে পড়েছে, বিদেশ তো আমার একটা বন্ধু থাকে, 3 বছর হলো গিয়েছে। তার সাথে একটু কথা বলবো নাকি? টুনার খোঁজ খবর নিবো নাকি তার সাথে কথা বলে? স্বামী, তুমি চালু করে তাকে ফোন করো, দেখো টুনাভাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায় কিনা। না হলে একটু খোঁজ খবর নিতে বলো। টুনটুনি আপু কত কষ্ট করছে, তাকে দেখে আমাদের খুবই কষ্ট হয়। দেখে আমরা খুঁজে দিতে পারি কিনা তাকে। তখন কবুতর ফোনটা বের করে তার বন্ধুর কাছে ফোন দেয়। কিছুক্ষণ ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করছিল না। তারপর হঠাৎ করে একবার তার বন্ধু ফোন রিসিভ করে। হাই বন্ধু, কেমন আছো? আমি কবুতর বলছিলাম, তোমার বন্ধু, ছোটবেলার বন্ধু, মনে পড়েছে? এতদিন পরে বন্ধুর কথা মনে পড়লো। তুই তো আমাকে ফোনই দিস না, তোর কাছে ফোন নাম্বার ছিল, তবু আমাকে তুই ফোন দিসনি কেন? বন্ধু, আমি কি দোষ করেছি তুই ফোন দিসনি কেন? তোকে কি আমি কখনো ভুলতে পারি? বলতো তুই আমার কাছে কবে আসবি? তোকে দেখি না কতদিন হয়ে গেল বন্ধু। দোস্ত, সময় করে তোর ভাবিকে নিয়ে আমি ঘুরতে যাবো তোর ওখানে। দোস্ত, আমি বড় একটা সমস্যায় পড়েছি দোস্ত, এখানে তোকে আমি ফোন দিয়েছি। তোর সহযোগিতা লাগবে আমার, আমাকে করবি কিনা বল। দেখ বন্ধু, চাইলে পরে আমি তোর জন্য জানটাও দিয়ে দিতে পারি। একটা সামান্য উপকারের কথা বলছি বন্ধু, বল কি বলবি? বল তোর কি সমস্যা, সবকিছু আমাকে খুলে বল, আমি তোর সবকিছু সমাধান করে দেবো। বল তো আমাকে কি সমস্যা? তখন কবুতর তার বন্ধুর কাছে টুনার ব্যাপারে সবকিছু খুলে বলে দেয়। আচ্ছা বন্ধু, তোমার বন্ধুর একটা ছবি পাঠিয়ে দাও, আমি কিছু একটা করছি তোমার বন্ধুর জন্য। আর বন্ধু, ভাবিকে নিয়ে তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি এখান থেকে ভিসা পাঠিয়ে দেবো, তুমি এসে আমার কাছ থেকে ঘুরে যাবে ভাবিকে নিয়ে, কেমন? কবুতর তখন তার বন্ধুর একটা ছবি পাঠিয়ে দেয়। তার বন্ধু তখন সে পুলিশ স্টেশনে গিয়ে সবকিছু খুলে বলতে থাকে, তার ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। এদিকে টুনা একটি ধনী বাড়িতে কাজ কাম করছিল, ঘর ঝাড়ু পোছাক করছিল। এদিকে সেখানে পুলিশ চলে আসে। তুমি বাংলাদেশ থেকে এসে এখানে কাজ কাম করছো পালিয়ে পালিয়ে, এদিকে তোমার বউ বাচ্চা কেঁদে কেঁদে মরছে। তুমি তো অনেক বড় ভুল করেছো। না পুলিশ ভাই, আমি প্রতি বছরই কাজ কাম করে টাকা নিয়ে আমি বাসায় চলে যেতাম, কিন্তু এবার আমার মালিক আমাকে যেতে দেয়নি। এবার আটকে রেখেছে আমাকে
যাওয়ার কথা শুনে আমাকে ধরে ধরে মারে, আমার উপর অত্যাচার করে, আমাকে ঘরের সব কাজ কাম করে, আমার টাকা পয়সা কোনো কিছু দিচ্ছে না, আমাকে আটকে রেখেছে সে আমাকে এখানে। হাবিলদার চালু করে ওই পাখিটাকে গ্রেপ্তার করো, কারণ সে আমাদের দেশের দুর্নাম করেছে, সে কাজটা মোটেও ভালো করেনি। পুলিশ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি জেলখানা যেতে চাই না, লাগলে কিছু জরিমানা নিয়ে নেন। পুলিশ ওই ধনী পাখির কোনো কথা শোনে না, সরাসরি তাকে নিয়ে জেলখানায় ঢুকিয়ে দেয়। ওই দেশের নিয়ম অনুযায়ী তখন টুনাকে 10 লাখ টাকা দেওয়া হয়। টুনা তখন সেই 10 লাখ টাকা নিয়ে সে তখন বাংলাদেশের ফ্ল্যাটে তখন সে উড়ে চলে আসে। টুনা তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ সে তার ফ্যামিলির সাথে মিলতে পারবে। এদিকে টুনটুনি পাখি তো রেডি হয়ে বসে আছে। স্বামী টুনটুনি আব্বুকে বলে দে তার স্বামী চলে আসতেছে, তাহলে ভালো হয় না? না বউ, আমাদের কিছু বলতে হবে না, টুনা ভাই কিছুক্ষণ পরে চলে আসবে, কিছুক্ষণের ভিতরে। এদিকে অনেক পাখি অনেক কথা বলেছে, এবারে তাদের মুখটা বন্ধ হয়ে যাবে। এটা টুনটুনি আপনার জন্য একটা সারপ্রাইজ আমাদের পক্ষ থেকে। এদিকে টুনা তখন তাদের জঙ্গলে পৌঁছে যায়, সে তখন দোকানে চলে যায়। কাকা, আমাকে 2 কেজি মিষ্টি দেন আর কিছু আইসক্রিম দেন। টুনা তখন কাপড়ের দোকানে গিয়ে টুনটুনি পাখির জন্য সুন্দর একটা শাড়ি নেয়। ভাইয়া, চালু করে উত্তর গ্রামে যে জঙ্গলটা আছে সেই গ্রামে চলো। ভাই, আপনি গাড়িতে উঠে বসেন, আর 2-1 আসলে তারপরে চলে যাব। আপনাকে একা নিয়ে যাবো নাকি আমি? ভাই, আপনি আমাকে একাই নিয়ে চলেন, আপনাকে আমি পুরো ভাড়া দিয়ে দেবো, চিন্তা করেন, আপনি চালু করে চলেন। তাও তখন অটোওয়ালা টুনাকে নিয়ে প্রচুর স্পিডে অটো চালাতে থাকে। তখন কিছুক্ষণের পরে তারা সেখানে পৌঁছে যায়। এই নাও ভাই, তোমার 500 টাকা পুরো অটোর ভাড়া আমাকে এখানে দিয়ে যাওয়ার জন্য। ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভাই, ধন্যবাদ আমাকে দিতে হবে না, ধন্যবাদ তো আমার আপনাকে দেওয়া উচিত, কারণ আপনি কিছু দূর এসে আপনি আমাকে 500 টাকা দিলেন। এরকম তো কেউ করে না, তাই না? যাক, যাই কিছু হবার ভালোই হয়েছে, 500 টাকা দিয়েছেন, আমার তো ভালোই হয়েছে, এখন আমি চলে যাই। টুনা তখন সেখান থেকে উড়ে এসে চালু করে বাসায় চলে আসে। এদিকে টুনটুনি পাখি ছাদের উপরে বসেছিল, তখন গরিব বলতে থাকে, টুনটুনি কই, তোমার স্বামী না বলে আসে, সন্ধ্যা হয়ে আসলো, কিছুক্ষণের ভিতরে চাঁদে উঠে যাবে, কই তোমার স্বামী তো আসলো না, যাও এখান থেকে, যাও বলছি। গড়ি এসব কথা বলতেছিল, সেখানে তখন টুনা চলে আসে। টুনাকে দেখে টুনার মেয়ে তো তাকে জড়িয়ে ধরে, সে তো তখন চিল্লাতে থাকে, সে তো অনেক খুশি হয়ে যায়। আমার বাবা এসে গেছে, আমার বাবা এসে গেছে, মা দেখো বাবা এসে গেছে। এসব কথা শুনে গড়ি আর টুনটুনি পাখি পিছন দিকে তাকে দিকে সত্যি এসে গেছে। তখন গড়ি তো অবাক হয়ে যায় এসব জিনিস দেখে। গরিব, দেখো আমার স্বামী চলে এসেছে, তুমি না বলেছিলে আসবে না, আমি না বলেছিলাম আসবে, এসেছে দেখো। গড়ি আর টুনটুনি তখন নিচে চলে আসে। তাদের চিল্লাপাল্লা শুনে আশেপাশে যত পাখি ছিল তখন সেখানে সবাই চলে আসে। কবুতর তখন তাদের কাছে সবকিছু খুলে বলে দেয়। বিদেশের পাখিগুলো তারা ভুলে যায় যে আমাদেরও ফ্যামিলি আছে, কাজের জন্য তারা আমাদেরকে কিভাবে আটকিয়ে রেখে দেয়, দেখেছো? এই কারণে বিদেশ গেলে দেখে শুনে যে টিয়া পাখি ভাই সেই দেশের নিয়ম কারণ হিসাবে আমাকে 10 লাখ টাকা দিয়েছে নিয়ম হিসাবে, আর সেই মালিককে জেলখানায় বন্দি করে রেখেছে। আমি সেখান থেকে আর চলে এসেছি, আর যাবো না বিদেশে। স্বামী, তোমাকে আর আমি বিদেশ যেতে দিব না, নুন পান্তা যা জুটে আমরা দুজনে পুরো ফ্যামিলি তাই খাবো, কিন্তু তোমাকে আমরা বিদেশ যেতে দিব না, আর যেতে হবে না তোমাকে বিদেশ, আর যেতে দিব না আমি তোমাকে। টুনটুনি আপু, তুমি সত্যি কথা বলেছো, আর বিদেশ যেতে হবে না। যে টাকাগুলো নিয়ে এসেছে 10 লাখ টাকা, সেই টাকা দেখেছি ব্যবসা ধরে দাও, তাহলে যেতে হবে না বিদেশ তাদেরকে। হ্যাঁ গরি, তুমি ঠিক কথা বলেছো, এটাই ভালো হবে, একটা ব্যবসা ধরে দিলে তাদের আর কষ্ট থাকবে না, ব্যবসা জীবনে তাদের সংসারটা চলে যাবে, তারা আনন্দ করতে দিনটা কাটাতে পারবে। বন্ধুরা, গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার।